আমরা মাঠে থাকবো এখনই। আমি শুধু এটুকুই বলবো, আজকে যারা বক্তব্য রেখেছেন তারা এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়ে থাকেন। তারা বলেছেন যে খেলার সঙ্গে যারা জড়িত থাকবেন তারা অবশ্যই মাদক মুক্ত থাকবেন। সরকারের সমাজের ভালো কাজগুলো করার জন্য যারা উদ্যোগী তারাই আজকের এই আয়োজন আমি মনে করি। তবে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তারা যেন বেশি করে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। তখন বর্তমান সরকার জনাব তারেক রহমান আমাদের ভোটে নির্বাচিত, বগুড়ার মানুষ, বগুড়ার সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মীয়। জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন ওনার পরিকল্পনার একটি অংশ, সেটা হলো ক্রীড়া। এই ক্রীড়াকে আর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, ক্রীড়ার প্রতি যেন মানুষ আকৃষ্ট থাকে। সন্তানরা যদি ক্রীড়া বাধ্যতামূলক হয়, তারা যেন আরো ক্রীড়াতে মনোযোগী হয়। এবং একজন সন্তান যেন খেলাধুলা করতে গেলে পরিবারের অভিভাবকরা তাকে যেন মানে অন্য চোখে না দেখে, শাসন না করে। এই কারণে জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি খেলাধুলায় বেশি পারদর্শী হয়, তারা যেন ওই খেলাকেই পেশা হিসেবে নিতে পারে। এটা বিএনপির পরিকল্পনার একটি অংশ। অতএব খেলাধুলা নিয়ে আমরা অভিভাবকরা যেরকম উৎকণ্ঠিত ছিলাম, চিন্তাগ্রস্ত ছিলাম, শরীরটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, খেলাধুলা করছে, খেলাধুলা করেও পেশা অর্জন করা যাবে, খেলাধুলার মাধ্যমে পেশা অর্জন করা যাবে। তার কারণ নতুন করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানে একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ করবে এই বিএনপি সরকার। এমনি ভাবে যারা খেলাধুলার সঙ্গে জড়িত আছেন তাদের এখানে ভালো পেশার সম্মুখীন হবেন এবং পেশার তারা দায়িত্ব পাবেন। এবং আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আরো কিভাবে আনুষ্ঠানিকভাবে সাহায্য করা যায়, সরকারিভাবে করা যায় কিনা, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন, তারা ভাববেন। আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে চাই। এবং যেহেতু ছাত্র দলের আয়োজনের কথা বলা হয়েছে, আমি তাদের কাছে অনুরোধ করব এর পরবর্তীতে ছাত্র দলের থানা পর্যায়ে যারা আছেন, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, তাদেরকে একের পর এক দাওয়াত করে যেন নিয়ে আসা হয় অন্যান্য ম্যাচগুলোতে। এবং জেলা ছাত্র দল যেন ফাইনাল ম্যাচের দিনে জেলা ছাত্র দল যেন উপস্থিত থাকে। এবং সেই আছি ছাত্র দল, ছাত্র দল, উপজেলা ছাত্র দল যেন পরবর্তীতে তারা আসে, সেই ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের খেলা শুভ হোক, সুন্দর হোক এবং আজকের এই উদ্যোগ সফল হোক। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।